নিলয় ও অনন্যা নতুন ফ্ল্যাটে উঠেছে। শহরের ব্যস্ততা এড়িয়ে নিরিবিলিতে থাকতে চেয়েছিল তারা, তাই শহরতলি থেকে কিছুটা দূরে তাদের এই ফ্ল্যাট পছন্দ হয়েছে। কিন্তু প্রথম রাত থেকেই কিছু একটা অস্বাভাবিক ঠেকছিল তাদের কাছে। এক রাতে নিলয় ঘুম থেকে উঠে দেখল অনন্যা জানালার দিকে চেয়ে আছে, অদ্ভুতভাবে স্থির, নিঃশব্দ। অনন্যা, সে সাড়া দিল না। নিলয় সামনে গিয়ে দেখল জানালার কাছে কারো হাতের ছাপ, বাইরে তো কেউ নেই। পরদিন রাতে অনন্যা আবার একইভাবে জানালার সামনে দাঁড়িয়েছিল। এবার সে ফিসফিস করে বলল, ওরা চলে যেতে বলছে। ওরা মানে? যারা এখানে মরে গেছে। নিলয়ের শরীর শীতল হয়ে গেল। এমন সময় জানালায় জোরে আঁচড়ের শব্দ হলো, আর সঙ্গে এক পৈশাচিক হাসি চারদিক কাঁপিয়ে দিল। বাইরের দিকে তাকিয়ে নিলয় দেখতে পেল কারো একটা মুখ। নিলয় দরজা খুলে বেরিয়ে এলো, কিন্তু করিডোরে কেউ নেই। হঠাৎ অনন্যার চিৎকার। সে ছুটে গিয়ে দেখল অনন্যা মেঝেতে পড়ে আছে, চোখ বিস্ফারিত, ঠোঁট কাঁপছে। ওরা এখানে আছে নিলয়, পালাও। হঠাৎ দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল। অন্ধকারে নিলয় শুধু অনুভব করল কেউ তার কানের কাছে এসে ফিসফিস করছে, চলে যা, চলে যা এখান থেকে, না হলে কেউ তোদের বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে নিলয় দেখতে পেল অনন্যার দেহ ঘিরে এক কালো ধোঁয়ার কুণ্ডলী পাকে পাকে উঠছে। ওর সারা শরীর কুঁকড়ে যাচ্ছে কষ্টে। নিলয়ের দু চোখ বন্ধ হয়ে এলো। নিলয় আর অনন্যা ফ্ল্যাট ছেড়ে দেওয়ার পরে আর কখনো ওই দিকে যায়নি। পরে ফ্ল্যাটটি হন্টেড বলে সিল হয়ে গেছিল।